অশ্লীলতা আপনি একদিকে ছড়িয়ে দিবেন, নগ্নতা, বেহায়াপনা, অবাধ যৌনাচার, রাস্তার পাশে দেয়ালে নগ্ন পোস্টার, ফুটপাতে অশ্লীল ছবি সম্বলিত যৌন উত্তেজক অবৈধ বইয়ের রমরমা ব্যবসা, অশ্লীল পত্র পত্রিকা, অশ্লীল ছায়াছবি প্রদর্শন, ব্লু ফিল্ম প্রদর্শন, বাংলা চলচ্চিত্রে খলনায়ক কর্তৃক নারীকে জোরপূর্বক দর্শনের দৃশ্যের মাধ্যমে আপনি সমাজের রাস্তাঘাটে বাস্তবে দর্শনের উৎসাহ আপনি দিচ্ছেন, আর পাশাপাশি আপনি দর্শন মুক্ত সমাজ করতে চাচ্ছেন। এটা কোন ধরনের ফাইজলামি? প্রিয় ভাইয়ারা, আজকে নগ্নতা প্রত্যেকটা ক্ষেত্রে, আজকে বেহায়াপনা আপনার রোগে রোগে। আজকে রাস্তায় বের হন, আজকে রাস্তায় বের হন, 4 রাস্তার মোড়ে, 5 রাস্তার মোড়ে নগ্ন নগ্ন বেহায়াপনা ছবি দিয়ে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন। আজকে পত্রিকার পাতাগুলো খোলা যায় না, আজকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে খবরের নিউজ চ্যানেলটা খোলা যায় না। এমন অবস্থায় পরিণত হয়েছে, ছেলে মেয়েকে নিয়ে একটা যে খবরও আপনি দেখবেন সেটারও কোনো সুযোগ আছে নাকি? আপনি দর্শন মুক্ত সমাজ কিভাবে গঠন করবেন? শুধু আইন দিয়ে? আপনি পুরো পৃথিবীর দর্শকদেরকে মেরে ফেলেন সবার সামনে, দর্শন কি প্রতিরোধ হয়ে যাবে? আগে আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, প্রতিকার তো পরে। আপনি ওষুধ খাবেন কখন? যখন আপনি রোগে আক্রান্ত হন, তাই না? কিন্তু ওষুধ আসার পূর্বেই আপনাকে সচেতন থাকতে হবে, যাতে করে আপনার জ্বর না হয়। আপনি সারাদিন বৃষ্টিতে ভিজবেন, আবার বলবেন ঠান্ডা যাতে না হয়, হবে নাকি? আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وأعادي من يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبيبري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون إلى الآخر الآية. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে সবঙ্গতা আমার শ্রদ্ধেয়া পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে আবারও ইসলামিক অভিবাদন সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে হৃদয়ের সকল আবেগ ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায়, হায়াতকে দীর্ঘায়িত করেছেন বিদায়, মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে এবং বসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাইতেন আপনি আমি মসজিদে আসা নিজের ক্ষমতা বলে কারো এরকম শক্তি সামর্থ্য আছে নাকি এখানে? কারো নাই। আমাদের মতো অনেক ভাই যারা গত জুমাবারে সুস্থ ছিলেন, জুমাবারে মসজিদে উপস্থিত হয়েছিলেন, আজকের এই জুমাবারে এদের মধ্যে অনেক ভাই আছেন যারা অন্ধকার কবরে, যাদের অস্তিত্ব দুনিয়াতে আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কাতারে আমাদেরকে রাখলে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইচ্ছায় আপনাকে তওবা করার আরেকটা দিন, আরেকটা সপ্তাহ সুযোগ করে দিয়েছেন যে এখনো সময় আছে বান্দা, ফাফিরু ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই চাইবেন না এই দুনিয়াতে আমার আপনার নিজের ক্ষমতা বলে থাকবা, কোনো শক্তি সামর্থ্য আমাদের কারোই নাই। এজন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়ে দুনিয়ার মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, দুনিয়াতে যেন বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থাপনা আইন প্রণয়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদের জন্য একটা সিলেবাস, একটা আইন, একটা সংবিধান নির্ধারণ করে দিয়েছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, কানুন, সংবিধান মেনে চলবে, এদের মধ্যে ফিতনা, এদের মধ্যে ফাসাদ, এদের মধ্যে ঝগড়াঝাটি, এদের মধ্যে শত্রুতা সৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নাই। কিন্তু যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী চলবে না, এদের মধ্যে নানান ধরনের ফাসাদ, নানান ধরনের অপকর্ম এদের মধ্যে দেখা দিবে। ঠিক তেমনি একটি সময় আমরা এখন পার করতেছি, ঠিক কিনা? আজকে আমরা তেমনি একটি সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারে ইসলাম। আজকে ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমাদের সমাজে এখন তা ভয়াবহ রূপ ধারণ করেছে। সকলেই নিজ নিজ দৃষ্টিভঙ্গিতে এর প্রতিকার নিয়ে ভাবছেন কিভাবে এই ধর্ষণ থেকে মুক্তি পাওয়া যায়। আইন হচ্ছে, শাস্তি হচ্ছে, মিছিল মিটিংও কম হচ্ছে না, মানববন্ধন হচ্ছে কিনা? হচ্ছে। পত্রিকাগুলোতে কলাম, ফিচার লেখা হচ্ছে, টিভি প্রতিবেদন হচ্ছে। সকলেই চান সমাজ থেকে এই ধরনের ধর্ষণ, যেটা মহামারী আকার ধারণ করেছে, এ থেকে সমাজকে কিভাবে মুক্ত করা যায়,
এই জন্য নানান জায়গায় নানান ভাবে আন্দোলন, মিটিং মিছিল, সভা হচ্ছে কিনা। কিন্তু এই আইন, এই কানুন, এই সভা, এই মিটিং, এগুলো কি আদৌ দর্শন বন্ধ করতে কোনো ভূমিকা রাখছে? আওয়াজ করে বলেন। এগুলো, এই যে সভা, মিটিং, মিছিল, পত্রিকার বিজ্ঞাপন, এগুলো দর্শন বন্ধ করতে কোনো ভূমিকা রাখতেছে? রাখতেছে না। এখন আমরা আধুনিক যুগে বসবাস করতেছি, আধুনিকতার ছোঁয়া সব দিকে, ঠিক কিনা? গাড়িতে, বাড়িতে, সব জায়গাতে আধুনিকতা আছে না নাই? বড় আফসোসের বিষয়, এই আধুনিকতা, এই সভ্যতা, এই নিয়ম কানুন দর্শন প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ, অক্ষম। এতে আমাদের কোনো সন্দেহের অবকাশ আছে নাকি বলেন? এই আধুনিক নিয়ম কানুন, এত ধরনের কঠিন আইন প্রণয়ন করার পরেও, এত মিছিল মিটিং হওয়ার পরেও দর্শন প্রতিরোধ হচ্ছে না, দর্শন বন্ধ হচ্ছে না। এ থেকে প্রতীয়মান হয় এই আধুনিক সভ্যতা, আধুনিক নিয়ম কানুন দর্শন প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ, ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, সেখানে আমরা লক্ষ্য করব যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিশৃঙ্খলা, দর্শনের মতো ঘটনা পৃথিবীতে যেন না ঘটে, ফিতনা ফাসাদের মতো ঘটনা পৃথিবীতে যেন না ঘটে, জুলুম অত্যাচারের মতো ঘটনা পৃথিবীতে যেন না ঘটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের ব্যবস্থাপনা তিনি জারি করেছেন। আল্লাহ, একটা হলো প্রতিরোধমূলক, আরেকটা হলো প্রতিকারমূলক। একটা হলো সমাজে যাতে দর্শনের মতো ঘটনা না ঘটতে পারে, অঙ্কুরেই এগুলো যাতে ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য প্রতিরোধমূলক একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত আছে না নাই? আজকে আমরা জানবো সেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো। দ্বিতীয়ত, যদি ঘটেই যায়, আমি অসুস্থ হয়েই গেছি, ভাইরাসে আক্রান্ত হয়েই গেছি, এখন মেডিসিনের দরকার আছে না নাই? মেডিসিনের দরকার আছে না নাই? সমাজে আমরা খুব সতর্ক থাকার পরেও যদি ধর্ষণের মতো ঘটনা ঘটে যায়, এটার প্রতিকার কি হতে পারে সেটারও ব্যবস্থাপনা কোরআনে আছে না নাই? প্রিয় ভাইয়ারা, বড় আফসোস, আমাদের জন্য আফসোস লাগে। প্রত্যেকটা জিনিসের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, আমরা সেদিকে না গিয়ে নিজেদের মন গড়া মতো আইন প্রণয়ন করে পৃথিবীতে দূষণ মুক্ত করতে যাচ্ছি, শোষণ মুক্ত করতে যাচ্ছি, দর্শন মুক্ত করতে যাচ্ছি, কিন্তু আমরা সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছি। কারণ মানুষ হলো এমন একজন দুর্বল প্রাণী যে তার শুধু অতীত সম্পর্কে জানে, তাও অল্প। যে শুধু তার অতীত সম্পর্কে জানে, বর্তমান সম্পর্কেও জানে না, ভবিষ্যৎ সম্পর্কেও মানুষের কোনো ধারণা আছে। সে আইন প্রণয়ন কিভাবে করবে? আইন করতে হবে এমন একজন যিনি অতীতের কথাও জানেন, ভবিষ্যতের কথাও জানেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার আগের এবং পরের সকল ধরনের ইনফরমেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে না নাই? পৃথিবীতে যে এই ধরনের দর্শনের ঘটনা ঘটবে আর বাড়বে, এটা আল্লাহ জানতেন কি জানতেন না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শনের মতো ঘটনা সমাজে যাতে না ঘটে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের জন্য এক ধরনের নিয়ম কানুন দিয়েছেন দর্শন প্রতিরোধে। পুরুষরা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুন নূর, সূরার নাম কি? সূরাতুন নূর, পবিত্র কোরআনের 24 নম্বর সূরা 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা, সমাজ থেকে যদি দর্শন মুক্ত একটি সমাজ তুমি উপহার দিতে চাও, দুনিয়ার মানুষগুলোকে, মুমিনদেরকে তুমি বলো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে? সংযত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য কল্যাণকর, এটাই তাদের জন্য উত্তম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সব বিষয়ে আল্লাহ জানেন কি জানেন না? আমাদের সকল বিষয়ে আল্লাহ জানেন কি জানেন না? আপনার জীবনের গোপনীয় বিষয়গুলো আল্লাহ জানেন কি না? খতিব সাহেবের জীবনের গোপনীয় যত গুনাহ আল্লাহ জানেন কি না? ইমাম সাহেবটা মনে হয় জানেন না, শুধু বাহিরের মানুষদেরই খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সকল বিষয়ে খবর রাখেন কি রাখেন না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। দর্শন প্রতিরোধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আইন প্রণয়ন তিনি করতেছেন, মুমিন পুরুষদের ক্ষেত্রে তিনি বলতেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো, যেদিকে মন চায় সেদিকেই তাকানো যাবে নাকি? যত গুনাহ দুনিয়াতে সংগঠিত হয়, দেখা ছাড়া কোনো গুনাহ সংগঠিত হয় নাকি? আগে দেখতে হয়, দেখার পর আকর্ষণ সৃষ্টি হয়, তারপর মানুষ গুনার দিকে পা বাড়ায়। ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে বলতেছেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে তাকাতে নিষেধ করেছেন, বারণ করেছেন, সেদিকে তাকানো যাবে নাকি? যাবে না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাহলে তুমি সমাজের এই ধরনের অপরাধগুলো তোমার দ্বারা সংঘটিত হবে না। যদি তোমার দৃষ্টিকে তুমি কি রাখো? সংযত রাখো, তাহলে এই গুনার কাজগুলো তোমার দ্বারাতে কি হবে না? সংঘটিত হবে না। ওয়াহফাযু ফুরুজাহুম, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাস্থান যেমন দিয়েছেন, এটা ব্যবহারের মতো জায়গাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর বাহিরে কোনো জায়গায় ইউজ করা, ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর বলতেছেন, তোমাদের সব বিষয়ে, তোমরা দুনিয়াতে কি করো আর না করো, সব বিষয় আল্লাহ খবর রাখেন কি রাখেন না? এই গেল পুরুষদের ক্ষেত্রে। দর্শন প্রতিরোধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে বলতেছেন পুরুষদের ক্ষেত্রে। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে দর্শন প্রতিরোধমূলক ব্যবস্থা রব্বুল আলামিন করতেছেন। দুনিয়াতে দর্শনের মতো ঘটনা যত পৃথিবীতে না ঘটে। পবিত্র কোরআনের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন নারীদেরকে বলে দেয়, পৃথিবী যদি দর্শন মুক্ত করতে হয়, অপরাধ মুক্ত একটি সমাজ যদি পৃথিবীতে গড়তে হয়, মুমিন নারীদেরকে বলে দেন, পুরুষদের মতো করে তারাও যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। শুধু পুরুষই দেখবে না, জিনিসটা এমন নয়, আপনিও দেখতে, যেটা আল্লাহ নিষেধ করেছেন, নারীরাও পর্দার আড়াল থেকে দেখা যাবে নাকি? দেখা যাবে না। আপনাকেও দৃষ্টিকে হেফাজত করতে হবে, সংযত রাখতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে তাকাতে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে তাকাতে বারণ করেছেন, সেদিকে তাকানো যাবে নাকি? ইয়াগদুবনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এবং মুমিন নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা যে জায়গাতে ইউজ করার অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওই জায়গা ছাড়া, বৈধ জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে নাকি? যাবে না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ক্ষেত্রে পর্দার বিধান দিচ্ছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যদি সমাজ থেকে দর্শন মুক্ত একটি সমাজ তোমাকে উপহার দিতে হয়, প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে 2 নম্বর হলো নারীরা এদের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ না করা। নারীরা এদের সৌন্দর্য অপরের সামনে, নিজের স্বামী ছাড়া যাদের সাথে বিবাহ জায়েজ, এদের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে নাকি? নিষেধ করতেছেন কে? নিষেধ করতেছেন কে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তবে তোমার যে অঙ্গগুলো না খুললেই না, যেগুলো খোলা না খোলার কোনো অবকাশ নাই, যেগুলো ঢাকা যায় না, যেমন পায়ের তালু, হাতের তালু, অনেক সময় চেহারাও খুলতে হয়, তাই না? যেগুলো একেবারে না খুললেই না, ওইগুলো ছাড়া তোমার শরীরের পুরোপুরি অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখার বিধান দিচ্ছেন কে? দুনিয়ার কোনো আইন? এটা কি কোনো দেশের আইন? তোমাকে যদি জান্নাতে যেতে হয়, তোমাকে এই আইন মেনেই তোমাকে যেতে হবে। আর তুমি যদি বলো আমার জান্নাতের প্রয়োজন নাই, তাহলে তোমার মন যেভাবে চায় তুমি সেভাবেই চলো। তবে তোমার জন্য ভয়ানক আযাব। তুমি কি দেখেছো দর্শক? কি দেখেছো? হত্যার ঘটনা। এর চাইতে আরো ভয়ানক শাস্তি তুমি দুনিয়াতেও পাবা, আখিরাতেও পাবা। অনেক ভাই বোনরা মনে করেন যে ইসলাম পুরুষরা যদি সৌন্দর্য নিয়ে রাস্তায় বের হয়, আমরা কেন বের হইতে পারবো না? আল্লাহ আমাদের প্রতি অন্যায় করেছেন। নাউযু মা বোন, আপনি সম্মানিত বিদায়, পুরুষের চাইতেও বেশি সম্মানিত, খুব সেনসিটিভ ইস্যু। আপনি বেশি সম্মানিত বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডেকে রাখার, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেকে রাখার বিধান দিচ্ছেন। আপনি তো বুঝতেছেন না। কলা দোকানে বিক্রি হয় কি হয় না? কলা কি দেখেছেন দোকানে বিক্রি হইতে? আনার, জাম্বুরা দেখেছেন? কলা কিছুদিন থাকলেই দোকানে চামড়াতে পচন ধরে যায়, কালো হয়ে যায়, মানুষ নিতে চায় না, ঠিক কিনা? এখন কলাওয়ালা, দোকানওয়ালা যদি এই চিন্তা করে, এত সুন্দর কলা, যেটা উপরে সুন্দর এটা তো ভিতরেও সুন্দর, উপরে কালো হলেও তো ভিতরে সুন্দর, মানুষ তো এটার স্পটটা শুধু দেখতেছে, ভিতরটা দেখতেছে না। এই জন্য দোকানওয়ালা যদি সবগুলো কলার শিলা গুলো ছুলে ফেলে ঝুলিয়ে রাখে, তখন কি এগুলো যারা কলা খাবার, যারা কলা কিনতে আসবে, এরা কি এগুলো নিতে চাইবে? জোরেও দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? কোনো তো স্পট নাই। এত সুন্দর জিনিসটা ঢেকে রাখবেন কেন? খুলে রাখেন। তখন যারা নেওয়ার তারা নিবে না, কিন্তু মশা মাছি এগুলোকে কখনো ছাড়, মশা মাছি কখনো এগুলোকে ছাড়, আওয়াজ করে বলতে হবে, মশা মাছি এগুলোকে ছাড় দিবে নাকি? এই জন্য আপনি সম্মানিত যতক্ষণ পর্যন্ত আপনি পর্দায় আল্লাহ নির্দেশিত পন্থায় আপনাকে ঢেকে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সম্মানের হেফাজত কে করবেন? কে করবেন? আর যখনই সবকিছু খুলে মেলে, আমার সৌন্দর্যটা মানুষ দেখুক না, তখনই আর আপনি বিবাহের যোগ্য কোনো পাত্রীতে রূপান্তরিত হবেন না। তখন আপনি দর্শনের শিকার একটা নারীতে পরিণত হবেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ধর্ষণ প্রতিরোধে নারীদেরকে পর্দার বিধান দিচ্ছেন। এটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা, প্রতিকার নয়, এটা একটা প্রতিরোধ। কারণ কোন নারী দেখা ছাড়া ধর্ষিত, তবে এক দুইটা ব্যতিক্রম হতে পারে। কারণ সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন আল্লাহ রাসূলের আমলেও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবী ফজর নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। স্পষ্ট হাদিস আছে, কথা কি বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব তারপর এমন প্রতিকারমূলক ব্যবস্থা, এমন বিচার ব্যবস্থা তিনি করেছেন, যেই বিচার দেখে হাজার কোটি দর্শক তখন একেবারে সুজা হয়ে গিয়েছে। দ্বিতীয়বার এই ধরনের ঘটনা করার মতো কোনো সাহস পায় না। প্রতিরোধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের ক্ষেত্রে বলতেছেন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা যেন তাদের দেহের সৌন্দর্য পরপুরুষদের সামনে প্রকাশ ইল্লা মা ওয়াহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। পাশাপাশি আল্লাহ এও বলতেছেন, শুধু ঢাকলেই হবে না, প্রকাশ না করলেই হবে না, তোমার শরীরের উঁচু নিচু যেই ভাঁজগুলো আছে, তোমার নিজের চাদর দিয়ে, তোমার ওড়নাগুলো দিয়ে তুমি সেগুলোকে ঢেকে নাও এমন ভাবে যাতে করে তোমার শরীরের অবয়ব বাহির থেকে উঁচু নিচু জায়গা বোঝা না যায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ বলতেছেন, তোমার যেই মাথার যে পর্দা রয়েছে, মাথা ঢাকার যে কাপড়টা রয়েছে, সেটা দিয়ে মাথার সাথে সাথে তোমার বুক, তোমার শরীর, তোমার দেহকেও এমন ভাবে ডেকে নাও যাতে করে দূর থেকে দেখে উঁচু নিচু কোনো ভাঁজ বোঝা। বলতেছেন কে? এটা কি দুনিয়ার কোনো মানুষের আইন? আপনি যে বিদ্যাঙ্গুলি দেখাবেন, কাকে দেখাবেন? আপনার এত বড় স্পর্ধা হলো কিভাবে? আপনি যখনই পর্দার আইনের বিরুদ্ধে কথা বলবেন, এর মানে হলো এই, আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন। নারীদের ক্ষেত্রে এদের সৌন্দর্য প্রকাশ না করে পর্দার বিধান দিয়েছেন কে? কে দিয়েছেন? দ্বিতীয় নম্বর, প্রিয় ভাইয়েরা, অতঃপর আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইয়াদমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব বলছেন, দুনিয়ার মানুষদের মধ্যে যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে, কানুন মেনে লজ্জাস্থানের যথাযথ ইউজ ব্যবহার যারা করতে পারবে, আল্লাহর প্রিয় হাবিব বলেন, এদেরকে জান্নাতে নেয়ার জিম্মাদার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। কত বড় কথা! এত বড় কথা কেন বললেন? কারণ এর মধ্যে অনেক হিকমত আছে। যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করতে পারবে, জবানের হেফাজত করতে পারবে, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, সে কোনো সাধারণ মানুষ নয়, সেও একজন আল্লাহওয়ালা। সে একজন অবশ্যই সে আল্লাহকে ভয় করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো মেনে চলতেছে। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বলেন, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? এই গেল নারী পুরুষদের ক্ষেত্রে। ধর্ষণের মতো ঘটনা পৃথিবীতে যেন না ঘটে, এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা। একটা পুরুষদের ক্ষেত্রে, আর একটা কাদের ক্ষেত্রে? তৃতীয়ত সার্বিক ক্ষেত্রে, যাতে করে সমাজের কোনো জায়গাতেই কোনোভাবেই ধর্ষণের মতো ঘটনা না ঘটে, সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা প্রতিরোধমূলক ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন প্রণয়ন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু
ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কথাটা কার? আল্লাহ সুবহানাহু। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা মন থেকে যারা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এদের জন্য দুনিয়াতেও আল্লাহ ভয়াবহ আযাব রেখেছেন, আখিরাতে তো আছেই বিগয়রি হিসাব, ওইটা তো কোনো হিসাবই নাই। এই জন্য করোনা সহ সব ধরনের মহামারী থেকে যদি মুক্ত থাকতে চাই, আমাদেরকে অবশ্যই অবশ্যই মুমিনদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়ানো থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। লাইনে যদি কারেন্ট থাকে আর লাইটে যদি ফিউজ না হয়, সুইচ টিপ দিলে জ্বলবে, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক নয়? লাইনে কারেন্ট নাই অথবা কারেন্ট আছে, লাইট নষ্ট, জ্বলবে? অশ্লীলতা আপনি একদিকে ছড়িয়ে দিবেন, নগ্নতা বেহায়াপনা অবাধ যৌনাচার, রাস্তার পাশে দেয়ালে নগ্ন পোস্টার, ফুটপাতে অশ্লীল ছবি সম্বলিত যৌন উত্তেজক অবৈধ বইয়ের রমরমা ব্যবসা, অশ্লীল পত্র পত্রিকা, অশ্লীল ছায়াছবি প্রদর্শন, ভুরু ফিল্ম প্রদর্শন, বাংলা চলচ্চিত্রে খলনায়ক কর্তৃক নারীকে জোরপূর্বক দর্শনের দৃশ্যের মাধ্যমে আপনি সমাজের রাস্তাঘাটে বাস্তবে দর্শনের উৎসাহ আপনি দিচ্ছেন, আর পাশাপাশি আপনি দর্শন মুক্ত সমাজ করতে চাচ্ছেন। এটা কোন ধরনের ফাইজলামি? প্রিয় ভাইয়ারা, আজকে নগ্নতা প্রত্যেকটা ক্ষেত্রে, আজকে বেহায়াপনা আপনার রোগে রোগে। আজকে রাস্তায় বের হন, আজকে রাস্তায় বের হন, 4 রাস্তার মোড়ে 5 রাস্তার মোড়ে নগ্ন নগ্ন বেহায়াপনা ছবি দিয়ে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন। আজকে পত্রিকার পাতাগুলো খোলা যায় না, আজকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে খবরের নিউজ চ্যানেলটা খোলা যায় না। এমন অবস্থায় পরিণত হয়েছে, ছেলে মেয়েকে নিয়ে একটা যে খবরও আপনি দেখবেন সেটারও কোনো সুযোগ আছে নাকি? আপনি দর্শন মুক্ত সমাজ কিভাবে গঠন করবেন? শুধু আইন দিয়ে? আপনি পুরো পৃথিবীর দর্শকদেরকে মেরে ফেলেন সবার সামনে, দর্শন কি প্রতিরোধ হয়ে যাবে? আগে আপনাকে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে, প্রতিকার তো পরে। আপনি ওষুধ খাবেন কখন? যখন আপনি রোগে আক্রান্ত হন, তাই না? কিন্তু ওষুধ আসার পূর্বেই আপনাকে সচেতন থাকতে হবে, যাতে করে আপনার জ্বর না হয়। আপনি সারাদিন বৃষ্টিতে ভিজবেন, আবার বলবেন ঠান্ডা যাতে না হয়, হবে নাকি বলেন? প্রিয় ভাইয়েরা, খুবই দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। আজকে সমাজে রাস্তাঘাটে সব জায়গায় মিছিল মিটিং চলতেছে দর্শনের বিরুদ্ধে। আজকে মসজিদের জুমার বয়ান থেকে নিয়ে সংসদে পর্যন্ত একই আলোচনা, কিভাবে দর্শন বন্ধ করা যায়, কিভাবে আইন প্রণয়ন করা যায়। কিন্তু আপনি নগ্নতা বন্ধ করবেন না, বেহায়াপনা বন্ধ করবেন না, অবাধ যৌনাচার বন্ধ করবেন না, রাস্তার পাশে দেয়ালে নগ্ন পোস্টার লাগানো বন্ধ করবেন না, ফুটপাতে অশ্লীল ছবি সম্বলিত যৌন উত্তেজক অবৈধ বইয়ের ব্যবসা চলতেই থাকবে। ব্লু ফিল্ম পর্নের মতো ভয়াবহ ভয়াবহ সাইটগুলোকে আপনি অনলাইনে উন্মুক্ত করে দিবেন। নানান ধরনের এত ধরনের অশ্লীল বিজ্ঞাপন আজকে দেয়া হয়, বিজ্ঞাপনের সাথে পণ্যের কোনো মিল, বিজ্ঞাপনের সাথে পণ্যের কোনো মিল। এমন অশ্লীল বিজ্ঞাপন এসে পড়তেছে, আপনার সন্তানকে পাশে নিয়ে আপনি যে দেখবেন কোনো সুযোগ আছে নাকি বলেন? তাহলে কিভাবে ভাই? আজকে বড় আশ্চর্য লাগে, আগে তো গাড়িতে বসলে অন্তত একটা সফরের মানুষ ভয় থাকতো যে সফরে যাচ্ছি, অন্তত এই মুহূর্তটাতে কোনো গুনাহের কাজ করব না। গাড়িতে হুজুর বসে উপায় নাই, অশ্লীল নৃত্য আর নাচ গাড়ির মধ্যে, এসি গাড়ির মধ্যে চলতেছে, আছে না নাই? আছে না নাই? তাহলে গাড়ির মধ্যে দোষ তো হবেই। আজকে ট্রেনের মধ্যেও চলছে, বাসে, রাস্তাঘাটে, সব জায়গাতে দর্শন কেন হচ্ছে আপনি বুঝেন না? আপনি বুঝতেছেন না? শুধু আইন করেই
আইন পাস করেই সবকিছু সমাধান করা যাবে? যাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিকভাবে সমাজে যাতে অশ্লীলতা, বেহায়াপনা, দর্শনের মতো ঘটনা না ঘটে। আজকে একবার চিন্তা করুন, আপনি আপনার মেয়েটাকে ছেড়ে দিচ্ছেন বেপরদায় রাস্তা, আজকে 4 রাস্তার মোড়ে আপনার মেয়ে যদি দর্শিত হয়ে রাস্তার পত্রিকার